পাহাড় এমন একটা জিনিস যেটা দূর থেকে সুন্দর লাগে, কাছ থেকে একদম নয়। এই বর্ষার সময় প্রচুর ডেঞ্জারাস পাহাড়, চলুন দেখাই। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। এখন রাত্রি 12:30 আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে পাহাড়ের রাস্তা প্রচন্ড খতরনাক হতে পারে। এখন সকাল 8টা। কালকে রাত্রি 12:30 থেকে ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েই আমরা চা খেয়ে নিলাম। আসলে আশপাশে কোনো রকম দোকান পাশার নেই, চারিপাশেই শুধু পাহাড় আর রাস্তা রয়েছে। দোকান আছে তবু অনেকটা দূরত্বই দোকানগুলো রয়েছে। বৃষ্টি হলে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, এই যে দেখুন তিনটে গাড়ি পড়ে রয়েছে। আসলে খালি গাড়ি বা লোড গাড়ি টার্নিং এর মুখে কোন রকম গাড়িগুলো নিয়ন্ত্রণ করা যায় না, প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যায়। আমরা কালকে রাত্রি 12:30 থেকে যে জ্যামে দাঁড়িয়ে আছি, ঠিক দোকানের সামনেই আমরা জ্যামে আটকে যাই। আর সেইখানে আমরা 16 ঘন্টা পাক্কা দাঁড়িয়ে রয়েছি। এক ধাপ কোন রকম গাড়ি এগোয়নি, তার কারণ একইতে এই রাস্তার কাজ হচ্ছে, সেই কারণে তো কন্টিনিউ জ্যাম লেগেই রয়েছে। তার উপর 12-13 ঘন্টা যাবত বৃষ্টি হয়ে চলেছে। সেই বৃষ্টির জন্যই পাহাড় ধস নেমে অনেকটা রাস্তা ব্লক হয়ে গেছে, সেই কারণে আরো অতিরিক্ত জ্যাম লেগে রয়েছে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সকল ড্রাইভার বন্ধুদের বলি, শিলচর বা আগরতলায় যদি কেউ আসতে চান তাহলে অনেক কিছু ভেবে চিন্তেই আসবেন। শিলচর বা আগরতলায় যারা গাড়ি লোড করে ফেলেছেন এবং যারা লোড করে যাচ্ছেন এবং পৌঁছে গিয়েছেন, তাদেরকে বিশেষ করে বলবো খুব সাবধানের সঙ্গে যাবেন এবং সাবধানের সঙ্গে আসবেন, কারণ এই মুহূর্তে রাস্তার অবস্থা মোটেই ভালো নেই। আর যারা লোড করবেন ভাবছেন, তারা একবার ভালো করে ভেবে চিন্তে তারপরে আসবেন। তার কারণ হচ্ছে মেঘালয় হয়ে যাবার রাস্তা বা নওগাঁ হয়ে হাফলং হয়ে যাবার রাস্তা, কোনো রাস্তা এই মুহূর্তে ঠিক নেই, প্রচন্ড রিস্ক হয়ে যাচ্ছে। রাস্তায় চলতে গেলে প্রচুর ভালোবাসা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। ঠিক তেমনটাই দেখা হয়ে গেল আমার বাড়ির কাছের লোক, আমার প্রিয় বন্ধু, দুইজন ভাইয়ের সঙ্গে। তখন থেকেই শুরু হয়ে গেল আমাদের একসঙ্গে সফর। চায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে গেলাম একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে। এখানে এসে কিছু ভিডিও এবং সেলফি নিয়ে নিলাম। আসলে এই ব্রিজের উপর থেকে দৃশ্যটি অনেক সুন্দর লাগছিল, এবং যারা ট্যুর করার জন্য চিন্তা ভাবনা করছেন, মেঘালয় হয়ে শিলচর বা আগরতলা যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এই মুহূর্তে কখনোই আসবেন না। তার কারণ এখন যে রাস্তার অবস্থা হয়ে রয়েছে, টুরিস্ট গাড়ি যাওয়ার উপযুক্ত নেই এই মুহূর্তে। ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, একটি প্লিজ শেয়ার করে দিয়ে সবাইকে সতর্ক করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।